নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 24 থেকে 34 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ছোট বড় হাড়ের কথা। স্যার সোহমকে ডেকে একটা নল ধরতে দিলেন। বললেন, এটা বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে ধরো। সোহম ধরল। স্যার সবাইকে বললেন, আমাদের আঙুলগুলো দেখো, আঙুলের কয়টা জায়গায় ভাঁজ আছে? জাফর বলল, বুড়ো আঙুলে 2টো ভাঁজ, তর্জনীতে 3টে। জিকো বলল, 2টো আঙুলের গোড়া 2 জায়গায়। রোকেয়া বলল, 2 জায়গা থেকে 2টো হাড় গেছে কবজিতে। স্যার ওদের কথায় খুব খুশি হলেন। বললেন, ঠিক বলেছ, কবজি থেকে 5 আঙুলে মোট কটা হাড় গুনে নাও। এই বলে স্যার একটা হাত আঁকলেন। একটু ভেবে জিকো বলল, সারা গায়ে তো অনেক হাড়, কয়েকশো হয়ে যাবে। সোনাই বলল, সব হাড় কি এভাবে গোনা যায়? তা না হলেও এভাবে ধারণা করতে পারবে হাড়ের মোট সংখ্যা 100-র কাছে নাকি 200 বা 300-র। অরূপ বলল, ঠিক কটা হাড় আছে তা কি করে জানা যায়? যে কোনো জীবের কঙ্কাল দেখে। মানুষের হাড়গুলো নানা মাপের, কোনোই থেকে কবজি কোথাও ভাঁজ নেই, কত বড়, আবার আঙুলের ডগার হাড় কত ছোট। অরূপ ডান হাতের বিভিন্ন জায়গায় বাঁ হাত দিয়ে টিপে দেখল, তারপর বলল, কিন্তু মানুষের কঙ্কাল দেখলে বোঝা যাবে কবজি থেকে কনুই 2টো হাড়, কিন্তু কনুই থেকে কাঁধ নলের মতো একটা হাড়। ঠিক কোমর থেকে হাঁটু অবধি নলের মতো আরেকটা হাড় আছে। এভাবে হাত দিয়ে দেখো শরীরে কোথাকার হাড় কেমন। বলেছে, দেখে বুঝে লেখো। বিভিন্ন জায়গায় হাড়ের মাপ ও তাদের আকার বিভিন্নভাবে বোঝার চেষ্টা করো। বলছে, কোন জায়গায় হাড়ের মাপ? হাতের আঙুল ছোট, আঙুল থেকে কবজি মাঝারি, কবজি থেকে কনুই বড়, কনুই থেকে কাঁধ বড়। এবার বলেছে শিরদাঁড়া বড় হাড়, গোড়ালি থেকে হাঁটু বড়, হাঁটু থেকে কোমর বড়, পায়ের আঙুল ছোট। এবার আমরা এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। একে আছে, বুড়ো আঙুলে কয়টি ভাঁজ পড়ে? বুড়ো আঙুলে 2টো ভাঁজ পড়ে। তর্জনীতে কটা ভাঁজ পড়ে? 3টি ভাঁজ পড়ে। 2টো আঙুলের গোড়া কি এক জায়গায় হয়? না, 2টো আঙুলের গোড়া 2 জায়গায় হয়। কবজি থেকে 5 আঙুলে মোট কটা হাড় রয়েছে? 5টি হাড় রয়েছে। মানুষের শরীরে মোট কটা হাড় আছে তা কিভাবে জানা যায়? জীবের নরকঙ্কাল দেখে জানা যাবে। 6 আছে, কোমর থেকে কবজি পর্যন্ত ভাঁজ আছে কি? না, কনুই থেকে কবজি পর্যন্ত কোনো ভাঁজ নেই। আঙুলের ডগার হাড় কেমন? আঙুলের ডগার হাড় ছোট। মানুষের কঙ্কাল দেখলে হাতের হাড় সম্পর্কে কি বোঝা যায়? মানুষের কঙ্কাল দেখলে বোঝা যায় কবজি থেকে কনুই অবধি 2টি হাড়। কনুই থেকে কাঁধের হাড় কেমন? নলের মতো একটা হাড়। নলের মতো হাড় আর কোথায় আছে? কোমর থেকে হাঁটু অবধি নলের মতো আর একটা হাড় আছে। পরের পাঠ্য আছে অস্থিসন্ধির হিসেব নিকেশ। হাড়ের সংখ্যা গুনতে গিয়ে নতুন এক খেলা শুরু হলো। হাড়ের জোড় কটা? জোড়গুলো না থাকলে বল ধরা যেত না। ক্রিকেট খেলায় স্পিনার বল ধরে মুচড়ে ছাড়ে। কবজি পর্যন্ত সব আঙুল কাজ করে। কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত কটা জোড়? স্যার ক্লাসে এলে বল ধরার মতো করে আঙুল ভাঁজ করে দেখালো জন। স্যার বলল, হাড় হলো অস্থি, জোড় হলো সন্ধি। হাড়ের জোড়কে কি বলে? অস্থি সন্ধি। সারা গায়ে কোথাও কোথাও অস্থি সন্ধি আছে। শরীরে হাত দিয়ে আমরা নরকঙ্কালের ছবি দেখে বোঝার চেষ্টা করব। রঞ্জন বলল, এত হাড়, এদের আলাদা আলাদা নাম নেই? দেখো, একটা নরকঙ্কালের ছবি দেওয়া আছে। প্রথম তীর দেওয়া আছে কোথা থেকে? কাঁধ থেকে কনুই পর্যন্ত। তারপরের তীরটা আছে কনুই থেকে কবজি পর্যন্ত। পরের তীরটা আছে শিরদাঁড়ার চিত্র। তারপরে আছে কোমর থেকে হাঁটু পর্যন্ত। তারপরে আছে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত।
তাহলে এখানে কয়েকটা হাড়ের নাম আমরা জেনে নেব। কনুই থেকে কবজি পর্যন্ত কী নাম? আলনা ও রেডিয়াস। কাঁধ থেকে কনুই পর্যন্ত হিউমেরাস। মেরুদণ্ডের নাম কি? ভার্টিব্রা বা কুশেরিকা। কোমর থেকে হাঁটু পর্যন্ত ফিমার। হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত টিবিয়া ও ফিবুলা। তাহলে হাড়গুলো অস্থিসন্ধিতে কী দিয়ে লাগানো থাকে? দড়ির মতো একরকম জিনিস, তাকে বলে লিগামেন্ট। কাঁধ, কোমর, হাত ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে একরকম হরহরে তরল থাকে। সেটা কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। রিনা বলল, জিমন্যাস্টিক করলে অনেক অস্থিসন্ধি খুব নমনীয় হয়। ঠিক, আর অস্থিসন্ধি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার। দুধ, ডিমে তা আছে। ছকটায় কি বলেছে? শরীরে হাড়ের বিষয় দেখি আর গুণে লিখি। এক হাতে কাঁধ থেকে কবজি পর্যন্ত হাড়ের জোড় কটা? 4টে। কাঁধ থেকে কবজি পর্যন্ত হাড় কটা? 2টো। 2 নম্বর ছকে বলেছি অস্থি মজবুত করা ও অস্থিসন্ধিগুলো নমনীয় করার বিষয়ে আলোচনা করো। অল্প চাপে ও অল্প আঘাতে ভাঙে না। কি করলে মজবুত হবে? ক্যালসিয়াম খেলে মজবুত হবে। অস্থিসন্ধি নমনীয় হলে কি সুবিধা? নড়াচড়া করতে সুবিধা হয়। অস্থিসন্ধি কি করলে নমনীয় হয়? জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় হয়। এবার আমরা এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। একে আছে কনুই থেকে কবজি অবধি হাড়টির নাম লেখো। আলনা ও রেডিয়াস। হাঁটুর নিচে থেকে গোড়ালি পর্যন্ত হাড়কে কি বলে? টিবিয়া ও ফিবুলা। কাঁধ থেকে কনুই অবধি হাড়কে কি বলে? হিউমেরাস। মানুষের মেরুদণ্ডকে কি বলে? ভার্টিব্রা বা কুশেরিকা। কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশের হাড়কে কি বলে? ফিমার। 6 নম্বর প্রশ্ন, লিগামেন্ট কি? দুটি হাড়ের অস্থিসন্ধিগুলি একরকম দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে, একে লিগামেন্ট বলে। হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয় কেন? কাঁধ, কোমর, হাত, পায়ের অস্থিসন্ধির মাঝখানে এক প্রকার হরহরে তরল থাকে। সেটি কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। কি করলে অস্থিসন্ধি নমনীয় হয়? জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় হয়। অস্থি মজবুত রাখার জন্য শরীরে কি প্রয়োজন? শরীরে ক্যালসিয়াম প্রয়োজন। 10 নম্বর প্রশ্ন, আমরা কি থেকে ক্যালসিয়াম পাই? আমরা দুধ, ডিম প্রভৃতি থেকে ক্যালসিয়াম পাই। যদি আমাদের অস্থিসন্ধি না থাকতো তাহলে আমাদের কি কি অসুবিধা হতো বলে তোমার মনে হয়? অস্থিসন্ধি না থাকলে চলাফেরা, বসা, কোনো জিনিস ধরা, আঁকা, লেখার অসুবিধা হতো। মানুষের শরীরে সমস্ত হাড়কে এক কথায় কি বলে? নরকঙ্কাল বলা হয়। ইংরাজিতে নরকঙ্কালকে কি বলে? স্কেলিটন। পেশি নিয়ে কিছু কথা। শুভ্রকে কাকা পাঞ্জা লড়তে শেখাচ্ছিলেন। শুভ্র কাকার হাত চেপে ধরে অবাক। ইটের মতো শক্ত। শুভ্র বলল, তোমার হাত এত শক্ত হলো কি করে? পেশির জন্য। কাজ করায় হাড়কে সাহায্য করে। পেশি হাড়ের এক জায়গায় শুরু আর এক জায়গায় শেষ। এমনিতে নরম, টান টান করলেই শক্ত হয়ে যাবে। কিছু টানতে গেলে পেশির জোর চায়। কি করলে পেশি জোরালো হবে? মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু খাবে। একটু ব্যায়াম করবে। মাঝে মধ্যে হাত টান টান করবে, তারপর ছেড়ে দেবে। পেশি লম্বায় বাড়বে। স্কুলে এসব কথা বলল শুভ্র। স্যার বললেন, হাতে অনেক পেশি আছে, লিখতে গেলে অনেক পেশির সাহায্য লাগে। ক্রিকেট খেলায় বল করতে আবার অন্য রকম দেখার জন্য, পড়ার জন্য চোখের পেশি কাজ করে। অজন্তা বলল, অন্য প্রাণীদেরও দেহে পেশি আছে। নিশ্চয়ই, বাঘের মুখের পেশির জোর খুব বেশি শক্তপোক্ত। কেঁচোর দেহের বেশিরভাগটাই পেশি। আমাদের হাড় না থাকলে কি হতো? চলাফেরা কেঁচোর মতো হয়ে যেত। তা বটে, আমাদের চোখে হাড় নেই, এর সঙ্গে লাগানো পেশিগুলো একে নড়াচড়া করায়। জিভও একটা পেশি, একাই অনেক কাজ করে। কোনো খাবার চেটে নিতে পারে, মুখের ভেতর চিবানোর সময় খাবারকে উলটপালট করে নিতে পারে, আবার গিলতে জিভের সাহায্য লাগে।
আর জিভ না থাকলে কথা বলাও যায় না। আবার কানের লতিতেও পেশি থাকে, তবে কোনো কাজ করে না। এবার কি বলেছে, মানুষ ও অন্য প্রাণীর পেশি নিয়ে আলোচনা করো। দেখো, প্রথমে আছে মানুষের পেশি। কাঁধের পেশি কী করে? জিনিসপত্র বহন করে। চোয়ালের পেশি চিবোতে সাহায্য করে। চোখের পেশি দেখতে, চোখ নড়াচড়া করতে সাহায্য করে। পায়ের পেশি হাঁটতে দৌড়াতে সাহায্য করে। এবার অন্য প্রাণীর পেশি বলেছে, বাঘের মুখের পেশি কামড়াতে সাহায্য করে। কেঁচোর শরীরের পেশি চলতে সাহায্য করে। সাপের শরীরের পেশি চলতে সাহায্য করে। পাখির ডানার পেশি উড়তে সাহায্য করে। এবার আমরা এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। একে আছে, পেশি কাকে বলে? পেশি কী কাজ করে? হাড়ের ওপর এবং চামড়ার নিচে যে মাংসল পদার্থ থাকে তাকে পেশি বলে। পেশি হাড়কে কাজ করায় সাহায্য করে। দুয়ে আছে, পেশি কোথায় শেষ হয়? পেশি হাড়ের এক জায়গায় শুরু হয় আর এক জায়গায় শেষ হয়। পেশির বৈশিষ্ট্য কেমন? পেশি এমনিতে নরম, কিন্তু টান টান করলেই শক্ত হয়ে যায়। পেশির জোর কখন প্রয়োজন? কোনো কিছু টানতে গেলে পেশির জোর লাগে। পেশি জোরালো হবে কিভাবে? মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু খেলে, ব্যায়াম করলে পেশি শক্ত ও জোরালো হয়। ছয়ে আছে, কোন প্রাণীর মুখের পেশি খুব জোরালো? বাঘের মুখের পেশির খুব জোর। পেশি কি লম্বায় বাড়ে? হ্যাঁ, মাঝে মাঝে হাত টান করে তারপর ছেড়ে দিলে পেশি লম্বায় বাড়ে। আটে আছে, পাখিদের কোথাকার পেশি খুব শক্ত? পাখিদের ডানার পেশি খুব শক্ত। কোন প্রাণীর দেহে শুধুই পেশি? কেঁচোর দেহে শুধুই পেশি। আমাদের দেহে হাড় না থাকলে চলাফেরা কিসের মতো হতো? আমাদের দেহে হাড় না থাকলে চলাফেরা কেঁচোর মতো হতো। 11 নম্বর, আমাদের চোখের নড়াচড়া কিভাবে ঘটে? আমাদের চোখের নড়াচড়ার সঙ্গে চোখে হাড় নেই, পেশি চোখকে নড়াচড়া করায়। চোখের পেশি কী কাজ করে? দেখানো, পড়ার জন্য চোখের পেশি কাজ করে। জিভের পেশির কাজ কি? কোনো খাবারকে চেটে নিতে, চিবানোর সময় খাবার উলট পালট করে নিতে, গিলতে সাহায্য করে। আর জিভ না থাকলে কথা বলা যায় না। 14 নম্বরে আছে, আমাদের শরীরে কোথাকার পেশি কোনো কাজ করে না? কানের লতির পেশি কোনো কাজ করে না। 15 আছে, হাতের পেশি কী কী কাজ করতে সাহায্য করে? হাতে অনেক পেশি আছে। লিখতে গেলে সাহায্য করে, আবার ক্রিকেট খেলায় বল ধরতে গেলেও সাহায্য করে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।